সরে সরে যায় ফুল তুমি জল ঝরে পড়ো ঝর ধারায় কিছুতে যায় না পাওয়া কিছুতে যায় না ছোঁয়া সময় তুমি সাদা ঘোড়া শূন্যে নৌকো শূন্যেই থাকো মেঘেদের নদীতে ভাসো অরূপ ছায়াপথ মহাজীবনের ধ্বনি ঘুরে 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 ক্লান্ত সময় তুমি সদা ঘুরে কাল তো 20 তারিখ, তো ছেলেপক্ষ থেকে দেখতে আসবে না? তোর জন্য একটা ছেলে দেখা হয়েছে, ছেলে স্ট্যাবলিশ, ভেরি গুড। তুমি কি আমার সাথে যোগ করছো? এটা তো হতে পারে না। তুমি বলতে চাও সব দোষ আমার? ফাইন, তাহলে বলো কি কি দোষ আমার ছিল, একটা একটা করে বলো। প্লিজ শারমিন, আমি আসলে এভাবে বলতে চাইনি। আমি কোনো কথা শুনতে চাই না। আচ্ছা, তুই এত রেগে আছিস কেন বলতো? আপনি আমাকে বিয়ে করবেন এক্ষুনি, এই মুহূর্তে? ভাইয়া, আমার কিছু ভালো লাগছে না। ও আমার মেয়ের সঙ্গে আপনারও বিয়ে। কিন্তু তিথি তো মবিন সাহেবের মেয়ে না। মানে কি বলছিস তুই এসব? আমি এখন বিশ্বাস করতে পারি না তোকে এই কথা বলতে পারি। ভাইজান, আমি বুঝতে পারছি আপনি অনেক কষ্ট পেয়েছেন। বয়স কম তো, আমার মনে হয় ও অতটা বুঝে উঠতে পারে। আমার কথাটা একবারও ভাবলো না। হয়তো আবেগের বশত বলে ফেলেছে। আর ভুলে যান ভাইজান, মনে কষ্ট নেই। সেই ছোটবেলা থেকে তবু তিথিকে আমি মানুষ করেছি নিজের ছেলে মেয়ে ভেবে, ওদের কোনো কষ্ট হতে দিইনি। আর আজ তবু এই কথা সবার সামনে বলতে পারলো, আমি ভাবতেই পারছি না। যা হওয়ার তা তো হয়ে গেছে ভাইজান। তবে অপু এই কাজটা ঠিক করেনি। পাত্রপক্ষের সামনে এভাবে বলা উচিত হয়নি। আমিও তো সে কথাই ভাবছি, তবু কিভাবে পারলো এটা? না বুঝে করে ফেলেছি ভাইজান। আমি এই বিষয় নিয়ে অপুর সাথে পরে কথা বলবো, আপনি চিন্তা করুন। না আসবে, ওকে কিছু বলার দরকার নেই। ও যেমন আছে তেমনি থাক। ও তো মিথ্যে বলেনি। তবুর বাবা বাড়ি থেকে যখন নিরুদ্দেশ হয়ে যায়, তখন তবুর পড়াশোনার কথা হবে। ক্লাস 3 কিংবা 4-এ পড়ে। তিথি তখন আরো ছোট। তবুর তো সেসব কথা মনে থাকার কথা। থাক না ভাইজান। না, কেন থাকবে? আমি তো নিজেই ভুলে গিয়েছিলাম যে আমি তবু তিথির বাবা নই। তবু ভুলিনি, সে ঠিকই মনে রেখেছে। আমি নিজেকে বারবার প্রশ্ন করি, জন্ম দিলেই কি বাবা হওয়া যায়? স্নেহ, মায়া, মমতা দিয়ে বড় করার মধ্যে কি পিতৃত্ব নেই? কিন্তু এই প্রশ্ন উত্তর আমি কোথাও পাচ্ছি না। রাহেলা থাকলে তাকে প্রশ্নটা করতে পারত, সেও বেঁচে নেই।
এই প্রশ্নের উত্তর আমি কোথায় খুঁজে পাবো? ভাইজান, ভাইজান আপনি শান্ত হন ভাইজান, সব ঠিক হয়ে যাবে। ভাইয়া, তুই এই কাজটা কি করে করতে পারলি? তাই বলে তুই সবার সামনে এইভাবে বলবি? সত্য লুকিয়ে রাখতে হয় না, পরিবারের উচিত হয়নি এটা লুকিয়ে রাখা। আর আমার কাছে মনে হয় সত্যটা একসময় বাইরে বেরিয়ে আসবে, আর এতে তো লজ্জার কিছু নেই, তাই না? এমন না যে ব্যাপারটা আমি জানি না, আমি জানি, কিন্তু এতদিন আমি ভুলেও গিয়েছিলাম। ইনফ্যাক্ট এই পরিবারের সবাই কিন্তু বিষয়টা ভুলে গিয়েছিল। কেউ এই বিষয়টা নিয়ে কখনো বেশি মাতামাতি করেনি। তুই কেন ভাইয়া, তুই কেন এতদিন এই কথাটা তুললি? হ্যাঁ, কোনো একদিন সত্য তো সামনে এসে দাঁড়াতই, তখন দেখা যেত। তো তার চেয়ে আগে জানাটাই ভালো না? তুই বল, তারা এটা শুনে কি মনে করেছে? অ্যাটলিস্ট এতটুকু বুঝেছেন আমরা সত্যটা স্বীকার করতে কুণ্ঠাবোধ করি না। সবাই যে তোর মতো করে বিষয়টা ভাববে বা গ্রহণ করবে, তুই এমন কেন ভাবিস? শোন তিথি, মানুষের চিন্তার গণ্ডি কিন্তু খুব বেশি না, যুক্তির বাইরে মানুষ খুব বেশি কিছু ভাবতে পারে না। পরিবেশ পরিস্থিতি মানুষকে বিক্ষিপ্তভাবে ভাবায়। ভাইয়া, আমি তোর কথাবার্তার অর্ধেকটাই কিন্তু বুঝি না। বাবা কিন্তু ভীষণ কষ্ট পেয়েছে, তুই বাবাকে কথাটা না হয় আড়ালেই বলতি। সত্য আড়ালে জেনে হয় না। আমারও ভীষণ খারাপ লাগছে, কিন্তু বাবার কষ্ট দেখে আমার কোনো অনুভূতি আমি বুঝতে পারছি না। শোন, বিয়ে বিষয়টা দুইটা পরিবারের মধ্যে সম্পৃক্ত। এত বড় একটা সত্য আড়াল করার কোনো মানে হয় না। আমি যেটা করেছি আমার বুদ্ধি এবং দায়বদ্ধতা থেকে করেছি। ভালো কথা, তুই এটা তো বাবাকেও বলতে পারতি। তুই কেন আগ বাড়িয়ে? বাবাও তো তাদেরকে বলতে পারতো। তিনি পারলে তো নিজ থেকেই পারতেন, সত্য বলার সাহস নেই। কি বলছিস এসব তুই? তাই বলে তুই বাবাকে কষ্ট দিবি? সত্য কখনো কখনো এর চেয়েও বেশি কষ্টের হয়, তিক্ততার হয়, কিন্তু সেটাকে অস্বীকার করা যায় না। সেটা উচিত। তিথির সঙ্গে তোর কথা আছে? কি কথা? আরে যে কোনো কথা, ফোনে আলাপ বা এমনি কোনো কথাটা তো হয়েছে না? কেন? না, ওই কালকে ওর বাসায় ফোন করেছিলাম, বুঝলি, নীলা চাচির সঙ্গে অনেকক্ষণ কথা হলো, বুঝলি, তিথির বিয়ের কথাবার্তা হচ্ছে। মানে? আমরা বন্ধুরা কেউ জানতাম না। নীলা চাচিকে ফোন করলাম, কিছুক্ষণ কথা হলো, বললো যে হঠাৎ করে নাকি ছেলে পক্ষে এসে দেখে গেছে। আশ্চর্য, ওর বিয়ের কথা হচ্ছে, ও তো আমাকে কিছু বলেনি। এই একটা ফোন করবি ওকে? না। শোন, আচ্ছা ঠিক বল, আমি কি আগে থেকে বুঝতে পেরেছি? আমি তো ভাবতেই পারিনি তপু সবার সামনে এরকম একটা কথা বলতে পারে। আপনি যাই বলেন ভাইজান, ও ভীষণ খারাপ একটা কাজ করেছে, আমরা সবাই অপমানিত হয়েছি। ঠিক আছে, আমাকে এখন কি করতে হবে সেটা বল।
কি আর করবেন এখন? এখন করার কিছু আছে? যা ঘটার তা তো ঘটেই গেছে। তোরা তো সবাই জানিস তবু একটু চাপাগোছের ছেলে, মুখ ফুটে কিছু বলতে পারে না। ও মনে মনে কি ভাবছে বাইরের থেকে এটা কিছুই বুঝবার উপায় নেই। তাই বলে কমন সেন্সটা থাকবে না? ওরকম একটা আসরে ওই কথা এইভাবে বলতে হয়? আমিও তো সেই কথাই ভাবছি। কথাটা ও আড়ালে পরে বলতে পারতো না? একদম সবার সামনে বলতে হবে ওই সময়। তবুকে বুঝিয়ে বলবে কে? ঠিক আছে, তুই রাগ করিস না, আমি তবুকে আড়ালে নিয়ে গিয়ে এসব কথা বলবো। এখন বলে কি হবে? অপমান কি মুছে যাবে? ভাইজান, আপনার আগে থেকে এটা আন্দাজ করা উচিত ছিল। আরে আমি কি করে আন্দাজ করবো আগে থেকে? ঠিক আছে, আমি এখন যাই। মামা, কয়েকদিন ধরে কেমন যেন একটু আনস্টেবল লাগছে। তোমার ওখানে এসে কয়েকদিন থাকবো। তোমার বাবাকে তো বলেছি তোমাকে আমার এখানে পাঠিয়ে দিতে। কিছুদিন আমার এখানে বেরিয়ে যাও, ভালো লাগবে। তুমিই তো আসতে চাওনি। তখন আসিনি, অন্য একটা কারণ ছিল, সেটা থাক। বাট এখন আসবো। চলে আসো। কবে আসবে বলো, আমি কি টিকিট পাঠিয়ে দেব? না, বাবাই টিকিট কেটে নেবে। মা, আমি আসলে এখন জানি না আমি কখন আসবো। I'll call you later, okay? কোন এয়ারলাইন্সে আসবে আমাকে আগে থেকে জানিও, আমি তোমাকে রিসিভ করব। ওকে? ওকে মামা, বাই। কি মাই চাইল্ড, মন খারাপ? কিছুটা মন খারাপ। মামার সঙ্গে কথা বলছিলাম এতক্ষণ। কি বললো? আমি মামার কাছে কিছুদিন থেকে আসতে চাই। আমার কিছু ভালো লাগছে না বাবা। যাও, বেরিয়ে এসো। মন খারাপ কেন জানতে পারি? পাপা, একটা সময় আমি ভাবতাম একমাত্র আমি বুঝি ব্রোকেন ফ্যামিলির সন্তান। আসলে তা না। মানে আমাদের ফ্যামিলির ভাঙনটা বাইরে থেকে দেখা যায়, কিন্তু অন্য অনেকেরটা না দেখে বোঝা যায় না, ভেতরে অনেক প্রবলেম থাকে। তুমি স্পেসিফিক করে কার কথা বলছো? সরি বাবা, এই কথাটা যেহেতু একটা মানুষের প্রাইভেসি, তাই শেয়ার করতে পারছি না। ইটস ওকে। এনিওয়ে বাবা, মন খারাপ থাকার পরেও না একটা ব্যাপারে আমি অনেক হ্যাপি। তা হচ্ছে উনি সবসময় সবাইকে ভাবতাম তো হ্যাপি, আজকে অন্য একজনের শূন্যতা দেখে নিজের শূন্যতা অনেকটাই কেটে গেছে। শোনো, সব পরিবারেই ভালোবাসা, আদর, যত্ন যেমন থাকে, আবার তিক্ততাও তেমন থাকে। এই দুটো পাশাপাশি না থাকলে ফ্যামিলির বন্ধনটা ঠিক থাকে না। মেবি পাপা, মাঝে মাঝে আমার এই সমস্ত বিষয় অনেক কমপ্লিকেটেড মনে হয়। আপনি তো আজই জয়েন করছেন, তাই না? জি স্যার। অফিস কেমন লাগছে? জি বেশ ভালো। তবে স্যার কিছু কাজ এখনো বুঝে উঠতে পারিনি, আপনার হেল্প লাগবে স্যার। অবশ্যই বুঝতে পারবেন এবং আমরা হেল্প করব। শুনুন, আমি একটা আদর্শ নিয়ে ব্যবসা শুরু করেছিলাম, সেটা ছিল সততা। আজকে দেখেন কম্পিটিশন মার্কেট, অনেকে লো প্রাইস দিয়ে
অনেক সস্তা মাল সাপ্লাই দিচ্ছে। আমি এর পক্ষে না, আর সেই কারণেই আমার ব্যবসাটা একটু বাজে অবস্থার মধ্যে পড়েছে। তো আমি বিশ্বাস করি আমি যদি সৎভাবে ব্যবসা করি অবশ্যই আমার জায়গা হবে, আর তাই আমি নতুনদেরকে নিয়োগ দিয়েছি, তার মধ্যে আপনি একজন। আপনি দোয়া করবেন স্যার। আমার কিছু ব্যক্তিগত সমস্যার কারণে ব্যবসা একটু বাজে অবস্থা, তবে আমি বিশ্বাস করি যদি সৎভাবে আমি ব্যবসা করতে চাই করি তো অবশ্যই এই প্রতিষ্ঠান একদিন উন্নতি চরম শিখরে পৌঁছাবে। আর সেই কারণে আপনাদের মধ্যে যারা আছেন তারা আমাকে সহযোগিতা করবেন, আমি আপনাদের সহযোগিতা করব। ডেফিনেটলি স্যার। আমরা অবশ্যই দাঁড়াবো, ঠিক আছে? আর কিছু বলবেন? না স্যার, দোয়া করবেন স্যার। অবশ্যই। আর যখন কোনো সমস্যা করবেন আমাকে জানাবেন, ওকে? জি স্যার। কাজ করুন, মন দিয়ে কাজ করুন। স্যার। আরে সাগর, কি ব্যাপার, কেমন আছো? বসো বসো প্লিজ। হ্যাঁ, তারপর বলো কি হলো, কি হয়েছে বলো। তিথির সাথে আপনার সম্পর্কটা কি স্যার? আমি জানতে চাচ্ছি স্যার, তিথির সাথে আপনার সম্পর্কটা আসলে। দেখো সাগর, এটা তোমার ইউনিভার্সিটি ক্যাম্পাস না, এখানে মাস্তানি দেখানোর জায়গা নাই। স্যার আমি মাস্তানি দেখাতে এখানে আসিনি স্যার, আমি খুব ভালো করে জানি ইউনিভার্সিটি ক্যাম্পাস না, এই জন্য আপনার বাসায় এসেছি স্যার। আরে তুমি এত সাহস করে বলো যে আমার বাসায়? আমি আমার উত্তরটা এখনো পাইনি স্যার। আমি তোমার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত না। খুব ভালো করে জানি স্যার, আপনি আমার টিচার। স্টুডেন্ট হিসেবে আমি আপনার বাসায় আসিনি, আর আপনিও টিচার সুলভ আচরণ করছেন না স্যার। তিথি আপনার স্টুডেন্ট, আপনি ওকে নিয়ে রিক্সা করে কেন ঘুরছেন স্যার, জানতে পারি? হোয়াট ডু ইউ মিন? আমি কি মিন করতে চাইছি আপনি খুব ভালো করে জানেন স্যার। তুমি জানো আমি তোমার এগেইনস্টে কি ধরনের স্টেপ নিতে পারি? না স্যার এটা ডিপার্টমেন্ট শেষ হয়েছে, ডিপার্টমেন্টের বাইরে গেট লস্ট প্লিজ। যাচ্ছি স্যার, আমি খুব ভালো করে বুঝতে পারছি স্যার, আপনি আমার প্রশ্নের উত্তরটা দিলেন না। আমার যা বুঝলেন আমি বুঝে নিচ্ছি স্যার। আসি স্যার, বাই। মবিন সাহেবের বাসা? জি। মবিন সাহেব কি আছেন? আছেন। আপনারা কারা? আমি নীরা আহমেদ, নিউ ইয়র্ক থেকে এসেছি। নীরা আহমেদ? আমি আসলেই চিনি। আমি তপু তিথির মা।